আমরা আমাদের আকাম কুকাম করতে পারবো, কিন্তু সেটা কিন্তু করতে দিই নাই। তাদের চুরি ডাকাতি করতে দিই নাই। আবার কোন নেতা খেতার নামে মিথ্যা মামলা হতে দিই নাই। আপনাদের রেহানি অঞ্চলের 5 তারিখের পরে 1-150 মানুষকে আসামি করে মামলা দিতে চাইছিল, কিন্তু সেটা আমি প্রতিহত করেছি, যাতে করে কোনো নিরীহ মানুষ হয়রানি না হয়। আপনারা তো জানেন। আবার তাদের কাউকে কোনো অপরাধও করতে দিই নাই। বলছি, নতুন রাজনীতি করতে হবে, নতুন মানুষের রাজনীতি করতে হবে, পরিবর্তনের রাজনীতি করতে হবে। আজকে 1 বছর পর আমি আপনাদের এখানে এসে উঁচু গলায় কথা বলছি, বুক ভরে কথা বলছি। আমি জনতার জন্য কাজ করেছি, কোনো নেতা। আমি গত 1 বছর যখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে, তখনই আমি সাধারণ মানুষের পক্ষে সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার পালা এখন আপনাদের। আপনারা কি কোন নেতা খেতার পক্ষে সিদ্ধান্ত নেবেন, নাকি আপনারা নিজেদের পক্ষে সিদ্ধান্ত নেবেন? আপনারা যদি আজকে আপনারা ভুল করেন, কালকে যে সিএনজি ড্রাইভার আছেন তাকে প্রতি মাসে 5,500 টাকা করে 5 তারিখের আগে যে সাজা দিতেন, বা 5 তারিখের পরে 1 জুলাই যে সাজা দিয়েছেন, সেটা আবার দেওয়া শুরু করতে হবে। গত 1 বছরে আমি আপনাদের পকেটের কমপক্ষে 60,000 টাকা রক্ষা করেছি। আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি ভুল করেন, আজকে আপনারা চিন্তা করেন, আজকে যদি ভোট হয়, কালকে দেখি কি স্পিড বোট ভাড়া 300 টাকা থাকবে না? থাকবে মনে হয়? অনেকে বলবে আমরা রাখবো, কিন্তু রাখবে তারা? তারা সব আগের পুরাতন রাজনৈতিক নেতারা সব এক হচ্ছে। তারা সবাই সিদ্ধান্ত নিচ্ছে হান্নান মাসুদের ঠেকাতে হবে। তারা সিদ্ধান্ত নিচ্ছে হান্নান মাসুদের রাজনীতি বন্ধ করতে হবে। তারা যদি সেটা না পারে, হান্নান মাসুদকে হত্যা করতে হবে, এই সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আমি হত্যাকে ভয় পাই না, আমি খুনকে ভয় পাই না। আমি হাতিয়ার মানুষের পক্ষে কথা বলছি, কথা বলে যাবো শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ। সাধারণ মানুষের সিদ্ধান্ত নেওয়ার পালা। আপনারা কি আপনাদের নিজেদের জন্য লড়াই করবেন, নাকি কোন নেতার পক্ষে যাবেন? আমরা নিজেদের জন্য লড়াই করবো, ইনশাআল্লাহ। লড়াই করতে ভুল করেন। আজকে যদি পরিবর্তনের পক্ষে করেন, আজকে যদি পরিবর্তনের পক্ষে আপনাদেরকে বারবার নির্যাতিত হতে হবে। আপনাদের বারবার নির্যাতিত হয়েছে, সামনে নির্যাতিত হতে হবে। একটা কথা বলি,